नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা অনেকেই কিন্তু ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন। আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম যে কি করে আপনারা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো যারা যারা সেই ভিডিওটি দেখেননি তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি বানাতে চলেছি সেটি হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিয়েছেন অলরেডি, কিন্তু এখন কি করবেন সেটা বুঝতে পারছেন না, বা আপনার অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে সেই স্ট্যাটাসটি কি করে চেক করবেন অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে, সেটি কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা সব পুরো প্রক্রিয়াটি কিন্তু দেখতে পেয়ে যাবেন যে কী করে আপনারা স্ট্যাটাস চেক করবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে কিন্তু নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কীভাবে আমরা স্ট্যাটাসটি চেক করব। তো আমি গুগলের ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানটায় কিন্তু আপনাকে লিখতে হবে যে ই ডিস্ট্রিক্ট 2.0, দেখুন চলে এসছে আমার কিন্তু এখানে। তো আমি ই ডিস্ট্রিক্ট 2.0 এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটি পেজ খুলে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই পেজের ওপর খোলার সাথে সাথে এই যে ওয়েবসাইটটি রয়েছে edistrict.wb.gov.in, এই ওয়েবসাইটের উপর আমি ক্লিক করব। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটা পুরো পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানটায় দেখুন ডান দিকে যে login/sign up লেখাটি রয়েছে, সেই লগইনের ওপরে ক্লিক করব। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, মাথার ওপর যে 3 ডট রয়েছে, 3 ডটে গিয়ে এখানটায় কিন্তু আপনাদেরকে ডেস্কটপ সাইটটি ওপেন করে নিতে হবে, তাহলে আপনারা কাজটি কম্পিউটারের মতো করতে পারবেন। তো আমার ডেস্কটপ সাইট অন করাই আছে। তো আমি এখানে লগইনের ওপর ক্লিক করছি। দেখুন লগইনের উপর ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি পেজ খুলে গিয়েছে। এখানে কিন্তু আপনি যে অ্যাপ্লাই করার সময় ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, সেই ইউজার নেম এবং ক্যাপচা কোড কিন্তু আপনাকে এখানে বসিয়ে নিতে হবে, তাহলে আপনার যে ফরম্যাটটা অ্যাপ্লিকেশনে সেটিতে আপনি প্রবেশ করবেন। তো আপনি যে ইউজার নাম দিয়ে খুলেছিলেন সেই ইউজার নামটা এখানে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে সেই ইউজার নেমটি বসিয়ে নিচ্ছি। তো আমি এখানে ইউজার নেম বসিয়ে নিয়েছি, এবারে কিন্তু নিচে ক্যাপচা কোডটি বসিয়ে নেব। তো যে ক্যাপচা কোড রয়েছে আমি সেই ক্যাপচা কোডটি বসিয়ে নিচ্ছি। এবারে এই যে সাইন ইন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন সাইন ইনে কিন্তু ক্লিক করতে হবে। রেজিস্টারে কেউ ক্লিক করবেন না, রেজিস্টার কিন্তু নতুনদের জন্য, লেখাই আছে নিউ ইউজার। তো রেজিস্টারের অপশানটি যারা শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশন করছেন ডোমিসাইলের জন্য তাদের জন্য। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করে দিয়েছি, স্ট্যাটাস চেক করব, তাই আমরা কিন্তু এখানে সাইন ইন অপশানটিতে ক্লিক করব। তো আমি এখন সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ খুলে গেছে, যেখানে কিন্তু বলা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এখানে কিন্তু একটা পাসওয়ার্ড ঢুকবে, সেই পাসওয়ার্ডটি ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে নিচ্ছি। আমি ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আমার সামনে নতুন একটি পেজ যে খুলেছে, এখানটায় কিন্তু আমার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানটায় দেখুন দুটো অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে, তার মধ্যে প্রথম যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটির আমি স্ট্যাটাসটি চেক করে দেখব, যেটি 18 তারিখে করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন স্ট্যাটাস মানে ইন প্রোগ্রেস, মানে যেটা কিন্তু এখনও প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। তো এটার হচ্ছে স্ট্যাটাসটা আমরা চেক করবো। তো এই যে গোল যে লেখাটি রয়েছে ডাউনলোড চিহ্নর পাশে, এই গোল লেখাটার উপর ক্লিক করব। গোল লেখাটার উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানটাতে কিন্তু আপনারা সম্পূর্ণ যে রিমার্ক বলে যে লেখা রয়েছে, আপনার অ্যাপ্লিকেশনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কোন ডিপার্টমেন্টে রয়েছে, বিডিও অফিস থেকে
সেটাকে ভেরিফাই করা হয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানটায় দেখতে পাবেন। এবং এটা দেখা হয়ে গেলে আপনারা মাথার উপর যে ক্রস চিহ্নটি রয়েছে এই ক্রস চিহ্নটি ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন। তো ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন। আপনি কিন্তু এই জায়গাটায় আসলে আপনার ফরম্যাটটি বা অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিক কী পর্যায়ে রয়েছে আপনি কিন্তু সেটা ট্র্যাক করে দেখতে পারবেন। তো আমার দেখা হয়ে গেছে, আর কিছু দেখার নেই, তাই কিন্তু আমি এখানে ক্রস চিহ্নটিতে ক্লিক করব। ক্রস চিহ্ন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মানুষের মতো চিহ্নটি রয়েছে এর উপরে ক্লিক করব এবং এর উপরে ক্লিক করার পরে এখানে যে লগ আউট এবং প্রোফাইল লেখা রয়েছে এখানে আমি লগ আউট করলে কিন্তু আমি আমার এই অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রোফাইল এখান থেকে বেরিয়ে যাব। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা হয়ে গিয়েছে তো আমি কিন্তু লগ আউট করে এখান থেকে বেরিয়ে যাব। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কী করে আপনারা ডোমিসাইল সার্টিফিকেটের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন। তো আমি লগ আউট করে বেরিয়ে গেলাম। দেখুন এখানে কিন্তু লগ ইন সাইন আপ ঠিক আগের মতো পেজ চলে এসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরও যদি কারো কোনো সমস্যা হয় এই জায়গায় আমাকে কমেন্ট করবেন, আমি আবারও কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে। আর আপনাদের ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করুন, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ।